নির্বাচন কেন্দ্রিক আলোচনায় আমি খুব বেশি কথা বলবো না, স্পেসিফিক তিনটা কথা বলবো। আমাদের প্রাগপুর ইউনিয়ন, রামকৃষ্ণপুর ইউনিয়ন, চিলমারি ইউনিয়ন সীমান্ত বিস্তৃত এলাকা এবং দুর্গম, রাস্তাঘাটের অবস্থা খুবই করুণ এবং এই এলাকায় নির্বাচনী কাজে আমরা সংবাদ সংগ্রহের কাজে গেছিলাম এবং আমরা কয়েকবার জিম্মিও হয়েছিলাম, অস্ত্রধারীদের হামলা হয়েছিল। তো সেক্ষেত্রে এই তিনটা ইউনিয়নে এবং যেহেতু আমাদের উপজেলা অনেক বৃহৎ এবং জনগণও বৃহৎ অনেক বেশি, সেজন্য আমাদের ওই তিনটা ইউনিয়নে আলাদাভাবে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই ভোটগুলো সংগ্রহ করার পরে সেটার গণনা কী প্রক্রিয়ায় হবে, যদি কোনো আশঙ্কা তৈরি হয় সেক্ষেত্রে এটার ব্যবস্থা কীভাবে কী করা হবে, এটা সম্পর্কে আমরা একটু জানতে চাই এবং কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আরেকটি কথা জিজ্ঞেস করব, গণভোট যেটি হা না দিয়ে আমাদের নির্ণয় করা হবে এবং এটি আমাদের এলাকার অনেকে এখনও নিরক্ষর আছে, কম শিক্ষিত আছে, যারা কিছুই জানে না এই ব্যাপারে প্রচারণার ক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং এরা ইতিপূর্বে আমরা দেখতাম বাউল শিল্পীদের মাধ্যমে পাড়াগাঁয়ে সন্ধ্যার পরে অনেক ক্ষেত্রে এটার প্রচারণা করা হতো, এই বিষয়ে আমাদের দৌলতপুরে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি এটা জানতে চাই। আপনারা যারা প্রার্থী রয়েছেন আপনারা কিন্তু প্রচারণায় নামবেন। আপনারা আজকে বিভিন্ন ভুলের কথা উল্লেখ করছেন, সেই ভুলগুলোর ব্যাপারে যদি আপনারা একটু সংযত হন, আপনারা যদি আপনাদের নেতা কর্মীদেরকে সংযত করেন, তাহলে কিন্তু আমাদের কাজ করাটা আমাদের জন্য সহজ হয়। আপনাদের সহযোগিতা ছাড়া দৌলতপুর ইউনিয়ন কতটা বড় এটা আপনারা এখানের আসলে মানুষ আপনারা খুব ভালোভাবে জানেন। তো সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতাটা একান্তভাবে কাম্য। এবং হচ্ছে আমাদের নির্বাচনী প্রতিটা কেন্দ্রে 135টা কেন্দ্র রয়েছে, সেখানে যারা নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবে তাদের বিষয়ে যদি বলা হয়, তাহলে এখানে হচ্ছে একটি প্যানেল পূর্ব থেকে নির্বাচন কমিশন প্রস্তুত করে দিয়েছিল, যেটার সাথে কোনোভাবে ইনভলভ ছিল না, এবং মাঝের একটি অংশে সেটাকে একটু রিডিউস করা হয়েছে। রিডিউস করার পরে ফাইনালি কারা দায়িত্ব পালন করবে এটা হচ্ছে জেলা পরিষদ স্যারের কাছে পাঠানো হবে। স্যার এটার ক্ষেত্রে সকলেরটা ভেটিং হবে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা অলরেডি এটা কালেক্ট করেছে, তারা বিভিন্ন বিষয়ে তথ্য নেবেন কর্মকর্তাদের বিষয় এবং তাদেরটা যাচাই বাছাইয়ের মাধ্যমে তখন হচ্ছে এটা ফাইনাল হবে। এটা এককভাবে কারো হাতে কিন্তু নেই যে তারা নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবে। এর পাশাপাশি হচ্ছে নির্বাচনী আচরণবিধির যে আরেকটা বিষয়, আমরা হচ্ছে যখন দেখছি কোনো কিছু হচ্ছে আমরা অভিযোগ দিচ্ছি। অভিযোগ দিলে কি হবে, আমাদের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে বলা হবে তারা স্পটে উপস্থিত হবে। এখন স্পটে উপস্থিত হয়ে যদি দেখা যায় এই অপরাধটি বা নির্বাচনী আচরণের যে লঙ্ঘনটা হয়েছে সেটা পূর্বে সংগঠিত হয়ে গিয়েছে, এখন সেখানে নেই, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে শুধুমাত্র মৌখিকভাবে অভিযোগ দিয়ে এটা কিন্তু প্রতিকার পাওয়া যাবে না। সেই ক্ষেত্রে লিখিত অভিযোগ দিতে হবে। লিখিত অভিযোগ নিয়ে আমাদের জুডিশিয়াল ইনকোয়ারি এবং অ্যাডজুডিকেশন, তার মানে উনি শুধু এটা ইনকোয়ারি করে একটা প্রতিবেদন দিবেন না, এটার বিরুদ্ধে উনি ব্যবস্থাও একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এবং রিটার্নিং অফিসার বরাবরও এটা লিখিত অভিযোগ দিতে হবে, যেটি ঘটে গিয়েছে সেটাকে কিন্তু তৎক্ষণাৎ দিয়ে ওইখানে করা যাচ্ছে না, এটা তদন্ত করে তদন্ত সাপেক্ষে সত্য হলে তখন এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই একটি বিষয় আমরা আসলে পাচ্ছি অভিযোগগুলা, কিন্তু আসলে লিখিতভাবে না দিলে এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার এখন সুযোগ হয়ে উঠছে না। আর এর পাশাপাশি আমরা যদি হচ্ছে আমাদের সেন্টারগুলির বিষয়ে যেটা বলি, আমি হচ্ছে প্রথমে আমার যেটা কনসার্ন ছিল আমার চরে যে 2টা ইউনিয়ন রয়েছে সেখানকার সেটা যাতায়াত ব্যবস্থা, সেখানে হচ্ছে আমাদের ভোট কেন্দ্রের মালামালগুলো পৌঁছানো এবং ভোট শেষে সেই মালামালগুলো সবগুলো নিয়ে এখানে আসা, এটি একটি আমাদের মেজর কনসার্ন। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা জেলা পুলিশের সহযোগিতা পাবো এবং আর্মি বিজিবি যারা আছে তারাও একত্রভাবে আমাদের একটা প্ল্যানিং থাকবে কিভাবে আমরা নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে যেটা চরের যে রাস্তাঘাটের কথা আপনারা বলেছেন, চরের এই সমস্যাটা কিন্তু দীর্ঘদিনের, মানে এখন হঠাৎ করে, এবং আমরা যেখানে এইচবিবি রাস্তা বিভিন্ন কিছু করে দেই, সেই বর্ষা মৌসুমে আসলেই সেই রাস্তাটা দেখা যায় আংশিক অংশগুলো ভেঙে যাচ্ছে এবং আপনারাও অবগত সেই জায়গার মাটিটা কিন্তু মাটির একটু কয়েক ফিট নিচে গেলে বালি, তাই ফিলিং করলেও সেই মাটির যে শক্ত যে ক্ষমতাটা সেটা কিন্তু বালির থাকছে না। এই সমস্যাগুলো আমরা এখন যে সব সমাধান করে ফেলবো সেটা সুযোগ নেই, তবে ভোট কেন্দ্রগুলোতে পৌঁছানোর জন্য যত জায়গায় কাজ করা প্রয়োজন আমাদের আলাদাভাবে কোনো বরাদ্দ আসেনি। আমরা যা আছে সেটা দিয়ে যতখানি সম্ভব চেষ্টা করবো সেগুলোকে সংস্কার করার। ভোট কেন্দ্রগুলোর বিভিন্ন সমস্যা রয়েছে, আমরা অতি প্রয়োজনীয় যেগুলো সেগুলি আইডেন্টিফাই করে সেগুলি নিয়ে কাজ করার চেষ্টা করছি। এখন আরেকটি বিষয় হচ্ছে সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা আমাদের এতদিন ধরে আমাদের টোটাল কেন্দ্র হচ্ছে 135টা, তার মধ্যে কেবলমাত্র 12টি কেন্দ্রে মানে প্রতিষ্ঠানে ক্যামেরা রয়েছে, 123টি প্রতিষ্ঠানে ক্যামেরা নাই। এখন আমাদেরকে হচ্ছে নির্বাচন খুবই সন্নিকটে এবং এই সময় আমাদেরকে বলা হয়েছে এগুলি সিসি ক্যামেরার আওতায় আনা।
এখন আমরা স্থানীয়ভাবে চেষ্টা করছি। একজন তথ্য দিয়েছেন যে 18,000 টাকা বরাদ্দ এসেছে বা কি যেন, উনি এই তথ্যটা কোথা থেকে পেয়েছেন আমি জানি না। আমাদের কাছে এরকম কোনো তথ্য বরাদ্দ কিছুই আসে না। আমরা স্থানীয়ভাবে যেহেতু নির্দেশনা এসেছে, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন প্রধান প্রায়োরিটি, এবং হচ্ছে নির্বাচন কমিশন থেকে এভাবে নির্দেশনা, আমাদের ডিসারের রিটার্নিং অফিসারের নির্দেশনা অনুসারে আমরা অলরেডি কাজে নেমে পড়েছি। আমরা সব এখনো কভার করতে পারিনি, বাজেটের বিষয়ে আমরা চিন্তা করছি না। আমরা চাচ্ছি প্রতিটা সেন্টারকে যেন আমরা এই সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসতে পারি, ন্যূনতম ভাবে হলেও। পরবর্তীতে বরাদ্দ পেলে আমরা এটাকে আরো এক্সটেন্ড করব, কিন্তু এখন পর্যন্ত ওরকম ভাবে আলাদাভাবে কোনো কিছু আমাদের হাতে আসেনি। এবং এক্ষেত্রে শুধু আমি না, আমি হচ্ছে অলরেডি আমাদের প্রাথমিক যতগুলো কেন্দ্র রয়েছে, 91টি প্রাথমিক স্কুল রয়েছে, এর পাশাপাশি 40টি আমাদের মাধ্যমিক স্কুল রয়েছে, 3টি মাদ্রাসা রয়েছে, বা একটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকলের সাথে আমি বসেছি, সকলের সহযোগিতায় একত্রে আমরা যে যেভাবে পারছি, যতটুকু আমাদের সামর্থ্য রয়েছে, আমরা চেষ্টা করছি এটাকে সিসি ক্যামেরার আওতায় আনতে ব্যাপারে। তো আশা রাখি আমরা নির্বাচনের আগে সবগুলো সেন্টারকে নিয়ে আসতে পারবো সিসি ক্যামেরার আওতায়। এর পাশাপাশি আমরা হচ্ছে এখন যদি একটু বলে থাকি গণভোটের বিষয়, গণভোটের কনসেপ্টটা সকলের জন্য নতুন, এবং হচ্ছে গণভোটের প্রচারণার ব্যাপারে আমাদের যদি উদ্যোগগুলোর বিষয়ে একটু বলে থাকি, প্রথমেই বলে নিচ্ছি একই কথা, আমাদের যে এই দৌলতপুরে যে যতজন মানুষ রয়েছেন